যদি চায় সরবরাহ উৎপাদন এই বিষয়টি সেটা অলরেডি দেওয়া আছে। ভালো করে দেখলেই উত্তরটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আদনান হোসেন অনু, আমি ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি। আমার একটি প্রশ্ন আছে সংস্কার প্রস্তাব সংক্রান্ত বিষয়ে। সেটি হচ্ছে আমাদের ছাত্রদের বিষয়ে বলা হয়েছে চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে যে প্রস্তাবনাটি। তো এই সাথে আপনি যে টিমটা পাঠিয়েছিলেন কেন্দ্র থেকে এসেছিল, আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। আমরা রোরাল লেভেল থেকে যে মন্তব্যগুলো পেয়েছি ছাত্রদের কাছ থেকে, সেখানে আমরা দেখেছি আমাদের বিএনপি নেতাদের থেকে, ইভেন আমাদের থেকেও আপনার এখানে সবটা জায়গায় আপনার মনোভাবের সাথে, আপনার প্রতিটি বক্তব্যের সাথে ছাত্রদের কথাগুলো মিলে যায়। আপনি যে প্রতিবার তরুণ প্রজন্ম বলেছেন, সেই প্রজন্ম আপনার মনের সাথে একদম মিশে আছে, আমরা এটা মাঠে প্রমাণ পেয়েছি। আর আমরা 2003 সালে একটি কথা আপনি বলেছিলেন আপনার তৃণমূল প্রতিনিধি সভায়, যে আমাদের প্রত্যেককে চলমান মিডিয়া হতে হবে। সেই দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি চলমান মিডিয়া আকারে। সেই অবস্থা থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে যে মানে ছাত্রদের থেকে একটি আমলিকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে টোটাল ধ্বংস করে ফেলেছে। ছাত্রদের মধ্যে শিক্ষিত যে মানে নকল করা ছাড়া কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই, মান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে আমাদের এইটাই, প্রস্তাবটা হচ্ছে আমার এটাই যে এইখানে আমাদের প্রশিক্ষণ, যেমন আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ছাত্রদের মধ্যে একটি প্রশিক্ষণ ভিত্তিক সামনের দিনে ইতিহাস সহ সমস্ত প্রশিক্ষণ ভিত্তিক একটা চর্চা, প্লাস এই যে যারা ছাত্র আন্দোলনে নিহত হলো এদের জন্য যে দফাটি আপনি মনে করেন ভালো, সেইভাবে কোনো দফা হয়তো যোগ করার সময় প্রথম দিকে যোগ করলে ভালো হয়, যেহেতু ছাত্রদের মাধ্যমে থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে একটু আপনারা সবাই অভিজ্ঞ। একটা প্রশ্ন তখনই এটা গুরুত্বপূর্ণ যারা সংক্ষিপ্ত হয়, অর্থবহ হয় এবং যারা দর্শক তারা শুনে এটা কিছু পাওয়ার মতো ওদের মধ্যে কিছু থাকে, এই ধরনের প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম, আমি আলাসমুল হোসনা, শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি। লিডার, আপনাকে আমি সবচেয়ে আগে ধন্যবাদ জানাচ্ছি যে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাইয়ের পর আমাদের দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, যেখানে সরকার ছিল না, শুধু আপনার নেতৃত্বে যেভাবে দেশ স্থিতিশীল হয়েছিল সেটা সারা বিশ্বে একটা উদাহরণ হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যেভাবে শ্রদ্ধা করি এবং আগামীতে করবো, ঠিক আপনি তার যোগ্য উত্তরসূরি। আমার একটা প্রশ্ন রয়েছে, এই 31 দফা একটি কথা আছে যে সেটা হচ্ছে কি 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই, এটা কিন্তু কোনো গণ অভ্যুত্থান বা কোনো আন্দোলন নয়, এটা একটা বিপ্লব। আমরা রুশ বিপ্লব এবং ফরাসি বিপ্লব, ইরান বিপ্লবে দেখেছি যে এই ধরনের বিপ্লবের পরে সাধারণত আগে সংবিধান থাকে না, ওটা পাল্টে একদম পুরো নতুন সংবিধান করা হয়। কিন্তু এত বড় বিপ্লবের পরেও আমাদের কেন সংবিধান সংস্কারের কথা আসবে? পুরা সংবিধান পাল্টিয়ে আমাদের এমন সংবিধান করা উচিত যে কোনো সরকারই এসে যেন সারা বাংলাদেশের সাধারণ নির্বাচন ব্যতীত শুধু সংসদের ভিত্তিতেই যেন পরিবর্তন করে স্বৈর শাসক যেন আর কখনো না আসে। আর আমার আর একটি প্রশ্ন লিডার, সেটা হচ্ছে আপনার 28তম ইয়েতে লেখা আছে 31শে যে কর্মসূচিতে যে নারীর যে একটা সুবিধা দেওয়া হয়েছে, যে কৃষকের যে একজন নারীকে যে সুবিধা সব নারীদের দেওয়া হবে। আমাদের যে 33% যে নারীর সব জায়গায় যে আমাদের অংশগ্রহণের যে কথাটা লেখা আছে, আমাদের সর্বক্ষেত্রে সেটা মানা হয় না। তৃণমূল পর্যায়ে তো নাই, উচ্চ পর্যায়ে হয় খুব সামান্য। লিডার, আমি এই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন, ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের অধিকার বা ভোটের অধিকার যেই নীতি, আইন, সংবিধান সাহায্য করবে, কন্টিনিউ করতে, নিশ্চিত করবে। অর্থাৎ এত 20 কোটি মানুষ দেখে সবাই তারা হইচই করে কথা বলতে পারবে না, তাহলে তো কিছু হবে না। আপনাকে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রসেস। অর্থাৎ গণতন্ত্রতে মূল বিষয় হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ একটা বিষয়ের প্রতি তার সমর্থন বা অসমর্থনটা প্রকাশ করে। এই বিষয়টিকে অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, পৃথিবীর সভ্য দেশ যেগুলো
পৃথিবীর গণতান্ত্রিক দেশ যেগুলো, তারা সবাই এই প্রসেসটাই ফলো করে। কাজেই সংবিধান বলেন, আইন বলেন, নীতি বলেন, যাই বলেন, যেই আইন, নীতি, সংবিধান এই বিষয়টাকে নিশ্চিত করবে, ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সেটার পক্ষেই থাকবো। কাজে আপনাকে কিছু একটা বেসিসে যেতে হবে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো একটু আগে একজনের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে সংবিধানের বিষয়ে দল যেগুলো মনে করে সেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। এটি গেল একটি বিষয়। আপনি নারীর বিষয়ে বলেছেন 33%। দেখুন, নারীরা যাতে সমাজে আরো ভালোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে যাবে, তাদেরকে যাতে নেওয়া যেতে পারে, সেই জন্য কিন্তু প্রথম সবচেয়ে কার্যকরী যে পদক্ষেপটি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করেছিলেন। স্বাভাবিকভাবে আপনাকে যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই একজন মানুষকে, এটি নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হতে হবে এবং সেই শিক্ষার নিশ্চয়তাটা উনি নিশ্চিত করেছিলেন। আমরা এর মধ্যে 31টার মধ্যে ছয় রেখেছি। আপনি যে 33% কথা, 33% কথা বললেন, দেখুন আমাকে তো কেপেবল বা যোগ্যতা সম্পন্ন মানুষটিকে পেতে হবে। আমি যদি যোগ্যতা সম্পন্ন মানুষটিকে না পাই, আমি কেমন করে দেবো? শুধু দেবার জন্য দিলে তো বরং সেটা আমার ক্ষতি হবে, শুধু দেবার জন্য দিলে। কাজে আমরা চাইছি আপনার মতো এরকম সচেতন মানুষ নারী সমাজের মধ্যে আরো গড়ে উঠুক। আমরা যত বেশি সংখ্যক নারী সমাজ থেকে আপনার মতো এরকম সচেতন নেত্রী গড়ে তুলতে পারবো, আমাদের জন্য তখন সুবিধা হবে সেই 33% লাভ করার জন্য। ধন্যবাদ। আমি একটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি কোনো প্রশ্ন করেন সেটা করতে পারেন। আমাদের 24 নম্বর